আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমাদের সবার প্রিয় এসএসসি 26, অর্থাৎ যারা এখন অলরেডি এইচএসসি 28 হয়ে গেছো, তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ করে এখন একটু বিশ্রাম নিচ্ছ, ঘোরাফেরা করছো। অনেক শখ থাকে, ড্রাইভিং শিখে, সাইক্লিং শিখে, সুইমিং শিখে, এগুলো শিখছো। কেউ রেস্ট নিচ্ছে, ঘুরে ফিরে বেড়াচ্ছে। সব করো, জীবনের শ্রেষ্ঠ ছুটি এই সময়। এরপরে এত বড় ছুটি কখনো আর আশা করি পাবা না। তো আজকে তোমাদের সামনে দাঁড়িয়েছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। তোমরা যেহেতু এইচএসসি 28, তোমাদের কিছুদিন পরে রেজাল্ট দিবে, তোমরা এইচএসসি তে উঠবা। অবশ্যই যারা সায়েন্স পড়বা, ম্যাথ পড়বা। তো এইচএসসি তে ম্যাথ বই কোনটা পড়বা? এসএসসি তে বোর্ডের ম্যাথ বই ছিল গণিত এবং উচ্চতর গণিত, এটা সবাই পড়ছে, সবাইকে এটা পড়তে হয়, অন্য কোনো বই নাই। বাট এইচএসসি তে মানে বোর্ড অনুমোদিত অনেক লেখকের বই আছে। এখন তোমরা কোনটা পড়বা? একটা স্টুডেন্ট কি সব রাইটারের বই পড়বে বা পড়া উচিত বা পড়া সম্ভব? তাইলে প্রশ্ন হলো, তুমি কোন রাইটারের বইটা আসলে পড়বা? এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে তোমার এখানে দাঁড়িয়েছি আমি, রিপন স্যার। দেখো, এইচএসসি তে কোন লেখকের গণিত বই পড়া উচিত হবে? আচ্ছা, আমরা একটু দেখি যে বাজারে কোন কোন রাইটারের বই আছে যেগুলো মোটামুটি বেশি প্রচলিত, বেশি বাচ্চারা কিনে। তো আমরা মোটামুটি একটু অ্যানালাইসিস করে দেখেছি যে এই 4টা বই বাজারে বেশি পাওয়া যায়, অ্যাভেলেবল। বাচ্চারা এই বইগুলি থেকেই বই সিলেক্ট করে। প্রথমে দেখো, রূপন্তী প্রকাশনীর একটা বই, এটা ফার্স্ট পেপার আছে, সেকেন্ড পেপার আছে। এরপরে অক্ষরপত্রের বই, ফার্স্ট পেপার আছে, সেকেন্ড পেপার আছে, এটা লিখছে অসীম কুমার সাহা স্যার। এটা হলো আমাদের কেতাবউদ্দিন স্যারের বই। আর এটা হলো এসি আহমেদ স্যারের বই। এখন এই সবগুলি বইয়ের কিন্তু ফার্স্ট পেপারও আছে, সেকেন্ড পেপারও আছে, বাংলা ভার্সনও আছে, ইংলিশ ভার্সনও আছে। এখন তোমরা একটা স্টুডেন্ট, তোমরা কি 4টা বই কিনবা? এতগুলি বই পড়বা? কারণ এইচএসসি তে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে, বায়োলজি আছে, বাংলা আছে, ইংলিশ আছে, আইসিটি আছে। তো অনেকগুলি সাবজেক্ট, সময়টা কম। একটু প্রিসাইজলি না পড়লে তুমি খুব বিপদে পড়ে যাবা। তো আমরা আজকে একটু আলোচনা করব কোন বইটা তোমার কাছে রাখা উচিত, কোন বইটাতে বেশি ফোকাস করা উচিত। দেখো, এই 4টা বইয়ের মধ্যে আমি আবার একটু করেছি। দেখো যে 3টা যে আমাদের মিশনারি কলেজ, এনডিসি, সেন্ট জোসেফ, হলিক্রস, এই 3টা মিশনারি কলেজে তোমরা জানো যে এনডিসি আর সেন্ট জোসেফ ছেলেদের আর হলিক্রস অনলি মেয়েদের। তো এই 3টা কলেজে পাঠ্য করে দেওয়া আছে গত কয়েক বছর ধরে, অনেক বছর ধরে পাঠ্য দেওয়া আছে এস ইউ আহমেদ স্যারের বই। এস ইউ আহমেদ স্যারের বই। এস ইউ আহমেদ স্যার মারা গেছে, আমরা দোয়া করছি আল্লাহ স্যারকে মাফ করে দিয়ে জান্নাত দান করুক। সুরুজ উদ্দিন আহমেদ স্যারের নাম কি? সুরুজ উদ্দিন আহমেদ, বেশি প্রচলিত কি এস ইউ আহমেদ নামে। তো এই বইটা এই 3টা কলেজে পাঠ্য করে। এখন বাচ্চারা কি শুধু এই বইটাই পড়ে? না, এই বইটা পাঠ্য আছে, এটা কিনতে হয়। এর পাশাপাশি অন্য যে কোনো একটা রাইটারের বই তারা কাছে রাখে। এটা যদি সে কলেজ থেকে কিনতে হয় তার, এটা পাশাপাশি সে কেতাব স্যারের বইটা রাখতে পারে, অক্ষরপত্র রাখতে পারে, বা রূপন্তী প্রকাশনী বই রাখতে পারে। এখন বই টু বইয়ে কি ভ্যারিয়েন্স? চ্যাপ্টার কিন্তু সব সেম। আমাদের এইচএসসি তে 20টা চ্যাপ্টার, ফার্স্ট পেপার 10টা, সেকেন্ড পেপার 10টা, মোট 20টা চ্যাপ্টারের মধ্যে সব বইতে কিন্তু 20 চ্যাপ্টারই আছে। পার্থক্যটা কোথায়? অনেক বইতে 2-1টা টপিক একটু বেশি আছে বা একটু ডিটেইল বলা আছে, অন্য বইতে আবার ওইটা নাই, অন্য আরেকটা টপিক ডিটেইলে বলা আছে। এইটুকুই পার্থক্য, আর বিশেষ কোনো পার্থক্য নাই। আচ্ছা, তাইলে যারা এনডিসি তে ভর্তি হবে তারা এই বইটা তো কিনবাই। এর পাশাপাশি আমার সাজেশন থাকবে, তোমরা পাশাপাশি চাইলে কেতাব স্যারের বইটা কাছে রাখতে পারো, অথবা এই রূপন্তী প্রকাশনের বইটা কাছে রাখতে পারো, অথবা অক্ষরপত্র, যে কোনো একটা বই পাশে রাখবা। মানে আমি বলতে চাচ্ছি যে মোটামুটি 2টা বই ফোকাস করলে এনাফ এটা। আর এরপরে আসো, দেখো ক্যাডেট কলেজে, বাংলাদেশের যে কটা ক্যাডেট কলেজ আছে, ক্যাডেট কলেজগুলিতে গত কয়েক বছর ধরে ম্যাথ বই কেতাব স্যারের বইটা পাঠ্য করে, কেতাব স্যারের বইটা পাঠ্য করে। এখন এই কেতাব স্যারের বইয়ের বৈশিষ্ট্যটা কি? এই বাজারে একটা প্রচলিত ধারণা আছে যে কেতাব স্যারের বই ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেক ভালোভাবে সাজানো। হ্যাঁ, অবশ্যই বইটা ভালো, সব বই ভালো। কেতাব স্যারের বইতে কিছু টপিক একটু বেশি দেওয়া আছে, কিছু টপিক একটু ডিটেইল বলা আছে, কিন্তু এটার আবার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। হ্যাঁ, স্যারের বইটাতে, স্যারের বই অনেক ভালো, স্যারের সাথে আমার কথা হয়, ভালো সম্পর্ক।
স্যারের বইতে কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে এটা একটু গুছানো না, মানে টপিক ওয়াইজে কোনটার পরে কোনটা বাচ্চারা পড়বে এইটা আরো একটু সুন্দর করে সাজানো যাইতো। তাছাড়া এই বইটা ভালো বই, অনেক ভালো বই। যদি ক্যাডেট কলেজের বাচ্চারা এই বইটা তোমরা কিনে ফেলো, এর পাশাপাশি তুমি যে কোনো একটা বই রাখবা যেখানে টপিক ওয়াইজ অনেক সুন্দর করে গুছাই দেওয়া আছে, যেমন অক্ষরপত্র হইতে পারে বা রূপন্তি হইতে পারে। এইটা কিনলে এর পাশাপাশি আয়দার অক্ষরপত্র অথবা রূপন্তির প্রকাশনী বইটা তুমি কাছে রাখতে পারো। এই দুইটা বই ফোকাস করলে তোমার এইচএসসি একাডেমিক প্লাস অ্যাডমিশনের যে টপিকগুলো থাকবে সবগুলি একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরে আসি আমাদের ক্যান্টনমেন্ট কলেজগুলিতে রূপন্তি প্রকাশনীর বইটা পাঠ্য করে ম্যাক্সিমাম জায়গায়। যদি আমি একটু নাম ধরেই বলি, ধরো আদমজি, শহীদ আনোয়ার, বিআইএসসি নির্ঝর, বিআইএসসি মহাখালী, তারপর পুলিশ চিতে, বিসিআইসি কলেজ, বিশ্বাস নূর মোহাম্মদ, এই কলেজগুলিতে ম্যাক্সিমাম জায়গায় এই বইটা পাঠ্য করে। এই বইটার বৈশিষ্ট্য হলো এই বইটা আমার কাছে মনে হচ্ছে সুন্দর মতো সব টপিকগুলি গুছিয়ে দেওয়া, এবং বাচ্চারা কোন টপিকের পরে কোন টপিক পড়বে, কোন ম্যাথের পরে কোন ম্যাথ পড়বে, এইগুলি মোটামুটি গুছিয়ে দেওয়া আছে। তো এই বইয়েরও কিছু কি বলবো ঘাটতি আছে, সবাই সবকিছুরই কিছু ঘাটতি থাকে, কেউ কমপ্লিটলি কোনো কিছু করতে পারে না, সম্ভব না এটা। তো এই ঘাটতিটুকু যদি তুমি স্যাক্রিফাইস করতে পারো, এই বইটা অনেক ভালো। এই বইটা পড়লে তুমি এর পাশাপাশি কোনটা রাখবা? কেতাব স্যারের বইটা রাখবা। এই বইটা রাখলে এর পাশাপাশি তুমি কেতাব স্যারের বইটা রাখলে, এর পাশাপাশি যদি তুমি কেতাব স্যারের বইটা রাখো, তাইলে আমার মনে হয় তোমার এইচএসসি থেকে অ্যাডমিশন পর্যন্ত আর কোনো টপিকে কোনো প্রবলেম হওয়ার কথা না। তো আমরা এই বইটা যে পড়বা তার সাথে কেতাব স্যারের বইটা একটু রাখবো। এরপরে আসি, বাকি থাকলো কি দেখো, ঢাকার বাইরের যে কলেজগুলি আছে, ঢাকার বাইরের কলেজগুলিতে ম্যাক্সিমাম কলেজে আমি যতটুকু জানি আর কি, যেমন ঢাকার বাইরে বিখ্যাত অনেক কলেজ আছে, যেমন তোমার রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, তারপরে বগুড়া আজিজুল হক কলেজ, সিরাজগঞ্জ সরকারি কলেজ, এরকম ঢাকার বাইরের বিখ্যাত কলেজগুলি ম্যাক্সিমাম আমার জানা মতে এই অক্ষরপত্রের বইটা তারা পাঠ্য করে, অর্থাৎ বাচ্চাদেরকে তারা এটা কিনতে সাজেস্ট করে টিচাররা। তো আমার কথা হলো এই বইটা পড়লে এর সাথে তুমি কি রাখবা? এর সাথে এইটা রাখলে, আর তোমার রূপন্তি প্রকাশনের বই না রাখলে চলবে। এটা কাছাকাছি বই, অনেক কাছাকাছি। এর মধ্যে আবার দুই একটা টপিক একটু বেশি দেওয়া আছে, ডিল বলা আছে, তাছাড়া বলবো যে অলমোস্ট কাছাকাছি বই। এর সাথে তুমি কেতাব স্যারের বইটা রাখবে, তুমি রাখবে। রেখে এইটা করলে তোমার অ্যাডমিশন পর্যন্ত আমার কাছে মনে হয় 85 থেকে 90% কভার হয়ে যাবে। বাকি 10% দুই একটা চ্যাপ্টারে দুই একটা টপিক বাকি থাকবে, কেতাব স্যারের বই দেখলে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন দেখো, বইটা বিভিন্ন রেটের বই কেন পড়তে হয়? তোমরা জানো যে 25 সালের প্রশ্নে সরল রেখার প্রতিবিম্বের অঙ্ক আসছে, বাট দুঃখজনক বিষয় হলো কোনো বইতেই প্রতিবিম্বের টপিক নিয়ে ভালো করে কোনো কিছু বলা নাই, খুব বেশি ম্যাথও দেওয়া নাই। তো আমরা এই ভিডিওর মাধ্যমে স্যারদের কাছে, আমি পার্সোনালি অসীম স্যারকেও ফোন করব, রফিক স্যারকেও ফোন করব, কেতাব স্যারকেও ফোন করব, ফোন করে বলবো যে এরপরের এডিশনে যেন প্রতিবিম্বের টপিকটা সবাই অ্যাড করে দেয়। কারণ 25-এ কয়েকটা বোর্ডে প্রতিবিম্বের ম্যাথ আসছে, এরকম ডে বাই ডে কিন্তু চ্যাপ্টারে দুই একটা টপিক বাড়তে পারে। হ্যাঁ, এই জন্য তোমার উচিত হবে একটা বই না থেকে সবগুলো বইতে একটু অ্যানালাইসিস করা, কোন টপিকটা কোন বইতে ভালো, এইভাবে অ্যানালাইসিস করে পড়লে তুমি ভর্তি পরীক্ষা পর্যন্ত আশা করি যে কোনো প্রবলেম ফেস করবা না। তো আমার সর্বশেষ কথা যেটা, তোমরা কি করবা? তোমরা এইচএসসিতে ম্যাথ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমরা জানো যে এইচএসসির সময় কম, সাবজেক্টের ভলিউমটা অনেক বেশি, বাচ্চাদের শেষ করতে কষ্ট হয়ে যায়। তো যারা মেডিকেল, ডেন্টাল, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলি পড়বা না, তাদের মেইন ফোকাস থাকে ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো স্পেশাল সাবজেক্টগুলি, যেখানে ভর্তি হতে গেলে ম্যাথের ইম্পর্টেন্স অনেক বেশি। তো আমি বলবো তোমরা ম্যাথের যে কোনো একটা বই সিলেক্ট করে ওই বইটা একদম 100% কমপ্লিট করার চেষ্টা করবা। ওইটা কমপ্লিট করে তুমি তখন নিজেই বুঝবা যে কোন
চ্যাপ্টারে কোন টপিকটা তোমার অজানা থাকলো বা কোনটা একটু পড়লে ভালো হবে, তো তখন অন্য একটা বই থেকে তুমি ওই টপিকটা কমপ্লিট করলে তোমার অ্যাডমিশন পর্যন্ত ম্যাথের সিলেবাস নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আর একটা কথা বলি, তোমরা এখন ছুটি কাটাচ্ছ, আমি বলবো তোমরা আস্তে আস্তে ম্যাথটা একটু করা শুরু করো, খুব বেশি সময় কাটায়ও না, কারণ অনেক বড় সিলেবাস, 20টা চ্যাপ্টার, অনেক বড় বড় চ্যাপ্টার আছে এর মধ্যে। তো আমি তোমাদেরকে বলবো যে ইন্টারমিডিয়েটে ম্যাথ পারার জন্য 3টা জিনিস খুব ভালো লাগবে। একটা হলো ত্রিকোণমিতির বেসিক অনেক স্ট্রং লাগবে, ট্রিগোনোমেট্রি, হ্যাঁ ট্রিগোনোমেট্রি, ট্রিগোনোমেট্রি, মেট্রি, এটা একটা। তারপরে আরেকটা হলো স্ট্রেট লাইন অর্থাৎ সরল রেখা, সরল রেখা এটা। আরেকটা হলো ডিফারেন্সিয়েশন। এই 3টা জিনিস ভালো না পারলে ইন্টারমিডিয়েটের ম্যাথ পারাটা একটু কষ্ট, হ্যাঁ। তো আমি তোমাদের বলবো স্পেশালি দেখো, স্পেশালি এই ট্রিকোনোমেট্রি পার্টটা তুমি কারো কাছ থেকে একটা বই কালেক্ট করো, অথবা এখন তো ইউটিউবে অনেক ক্লাস আছে, অনেক টিচারের ভালো ভালো ক্লাস আছে, তোমরা এখানে দেখতে পারো, বা একটা বই নিয়ে কিছু ম্যাথ একটু প্র্যাকটিস করো, একটু ম্যাথটা আগায় রাখো, তাইলে তুমি যখন কলেজ শুরু হবে ওই গতিতে চলতে পারবা। একদম কলেজ শুরু হওয়ার পর থেকে শুরু করলে তোমার একটু কষ্ট হয়ে যাবে। এজন্য আমার পরামর্শ হলো যে তুমি এখন থেকে আস্তে আস্তে, খুব প্রেশার নিও না, আস্তে আস্তে ম্যাথটা একটু প্র্যাকটিস করা শুরু করো, তাইলে আশা করছি এইচএসসিতে ম্যাথ নিয়ে কোনো প্যারা খাবা না। তো সবশেষে সবার জন্য অনেক শুভকামনা, তোমাদের রেজাল্টের জন্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি যেন সবার রেজাল্ট অনেক ভালো হয় এবং সবাই পছন্দ মতো কলেজে ভর্তি হতে পারো, এই শুভকামনায় শেষ করছি আজকে ছোট ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।